তো চিকেন ফ্রাই করব, তাই মাংসগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। সমস্ত মশলা দিয়ে মাংসগুলো মেখে নেব। প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে তান্দুরি মশলা, কাবাবের মশলা যাকে বলে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, তারপর দিচ্ছি সয়া সস, তারপরে দিচ্ছি টমেটো সস, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদের পরিমাণটা কম দিব। তারপর দিচ্ছি মরিচ গুঁড়ো, মরিচ একটু বেশি করে দিব, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপর সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মেখে নেব। রোস্টের মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো অল্প একটু রোস্টের মশলা দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। তো আধ ঘন্টা রেখে দিলে এভাবে ঢেকে মশলাগুলো খুব সুন্দর করে এর মধ্যে ঢুকে যাবে। তারপর একটু তেলে ভালো করে তেল গরম করে একে একে মুরগিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটি কমিয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো বারবার এই মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুড়ে গেলে মাংস খেতে ভালো লাগবে না। খুবই সতর্কতার সাথে এই ভাজার কাজটি করতে হবে। তারপরে আমি এই ভাজা মাংসগুলো একে একে একটি বাটিতে তুলে নেব। মাংসগুলো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই বাকি মাংসগুলো একে একে দিয়ে দিব এবং একইভাবে মাংসগুলো ঢেকে চুলার আঁচ কমিয়ে আমি ভেজে নেব। তো বাচ্চাদের শখ পূরণ করতেই আগে রান্না করছি। তো বাহির থেকে তো আমরা চিকেন কিনে খেয়ে থাকি, তো বাসায় একটা অন্যরকম স্বাদ পেতে বাসায় মাঝে মাঝে রান্না করতে হয় বাচ্চাদের জন্য। তাই আজ করলাম এবং আমার ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, ঠিক একইভাবে বাকি মাংসগুলো আমি এভাবে ভেজে নেব। তো এক পাশে মাংস রেখে আমি আর এক পাশে 3-4টি বা পরিমাণ মতো ডিম ভেঙে ডিমগুলোকে একটু ঝোড়া করে নেব। একদম ভেঙে করে ভেজে নেব। তারপর আমি বাকি মাংসগুলো হয়ে গিয়েছে ভাজা, তাই একটি বাটিতে উঠিয়ে নিলাম। তো তারপর আমি রাইস রান্নার কাজটি শুরু করে দেবো। আমি একটু অন্যরকমভাবে রাইসটি রান্না করবো, কারণ ভালো লাগাতে আমি একসাথে রাইস এবং সবজি একসাথে বসিয়ে দেবো। তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো যে কেমন হয়। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এবং খুব শর্টকাট নিয়মেই রাইসটি হয়ে গিয়েছে, সবজি রাইসটি। তো প্রথমে আমি সকল মশলা একটু তেল হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো একটু বেশি সিদ্ধ হতে সময় লাগে, ওগুলো আগে দিয়ে নিলাম। তারপরে আমি গুঁড়া ডিমটাও দিয়ে একসাথে পানি দিয়ে এগুলোকে বসিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে আমি পোলাও চাল দিয়ে চালগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করবো এটা হওয়ার জন্য। তো বারবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। পাশের চুলায় আমি আবার গরুর মাংস বসিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে আমাদের ঘরে সবাই পছন্দ করে। বেশিরভাগ সময় আমরা বেশিরভাগই এই তরকারিটি গরুর মাংস দিয়ে রান্না করে থাকি। তো এদিকে আমার সবজি রাইসটি প্রায় হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো শেষ পর্যায়ে আমি একটি তাওয়া দিয়ে বসিয়ে দেবো যাতে ভাপে বাকিটা সিদ্ধ হয়ে যায়। তাওয়া দিয়ে না দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে দেখা যাবে খেতে ভালো লাগবে না। তো ওইদিকে আমি মাংসটাও খেয়াল রাখছি, বারবার নেড়ে দিচ্ছি
তো আমার সবজি রাইস এবং চিকেন ফ্রাই শেষ হয়ে গিয়েছে রান্না। এখন আমি কিছু সবজি রান্না করব। তো বিয়ে বাড়িতে বলেন আর সেট মেনু বলেন, এই সবজিটি আসলে বাচ্চাদের হতে শুরু করে সকলেরই ভালো লাগে সবজি রাইস দিয়ে খেতে। তো সবজিগুলো আমি হাফ বয়েল করে রেখেছিলাম এবং এতে বিভিন্ন প্রকার সস, পেঁয়াজ, কাঁচামরিচ এবং মুরগির মাংস না, তো এসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবজিটি রান্না করেছি। তো দেখতে কিন্তু বেশ লাগছে। তো আমার হাতের কাছে যা যা সবজি ছিল তাই দিয়ে আমি এই রান্নাটি করেছি, জানি না কেমন হয়েছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। সেট মেনু রান্না করেছি, দেখো কেমন হয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি খাই, কেমন হয়েছে? সেই অসাধারণ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।